তো ফাইনালি এখন বাসা থেকে বের হইতেছি। কি ভালো দেখি এটা কি সার্ভিস পাই। আর বয় আছে উপরে গাড়ির লুকটা কিন্তু সেই এই কালারের। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ব্লগে স্বাগতম। আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন, তাই আমিও ভালো আছি। চলে আসলাম আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে, দেখতে থাকুন। আশা করি সকলেরই ভালো লাগবে। সকালবেলায় উঠে খাওয়া দাওয়া করছি, ফ্রেশ হয়েছি, এখন একটু বাইরে যাব। আর বাইরে যাই কি করি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, কারণ আজকে নতুন একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো। আর হচ্ছে আমার বাইকের একটা জিনিস ইনস্টল করব, সেটাও দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আর মূলত বন্ধুরা হচ্ছে বিদ্যুৎ চলে গেছে, এর কারণে দেখেন কি পরিমাণ গামাইতেছি। আসলে বিদ্যুৎ চলে গেলে রুমে থাকাই যায় না, এমন একটা অবস্থা, খুবই খারাপ কন্ডিশন। তো এখন যাব, বাইরে যাই। তাহলে বাইরেও আসলে বাতাস নাই, জানালা দিয়ে দেখতেছি একেবারেই গরম। আর রোদ্রে যেতে বাইরে যায় গেলে নাই হয়ে যাইতে পারি। তো যাই হোক, এখন বাইরে তো যাইতেই হবে। তো ফাইনালি এখন বাসা থেকে বের হইতেছি। ওই যে মামা পিছে হচ্ছে লাগাইতেছে গেট, দরজা। যাব বাইরে, মামা চলে যাইতেছে ঢাকা। আগাই দিয়ে আসি। এই যে সিকিউরিটির জন্য আর একটা গেট। এই হলো বাসা, এখানে থাকি ফরিদপুরে। পিছে মামা আসতেছে, আমি একটু আগে বেরিয়ে চলে আসছি। দাঁড়ান দেখি মামা কই। সামনে আবার কনস্ট্রাকশনের কাজ চলতেছে বিল্ডিং এর। কই মামাজি? পিছে আছে, লেট করতেছে কেন জানি না। এই দেখেন সামনের রাস্তার অবস্থা। যাকে এখানে বাতাস লাগতেছে, কিন্তু রুমে যদিও বাতাস নাই, কিন্তু এখানে বাতাস লাগতেছে। ভালো লাগলো এখানে এসে দাঁড়ানোর পরে। এই দেখেন বাতাস। আর আমাদের রুমে অন্ধকার, ঘুম ঠু গরম। এই যে মামা আসছিল, এখন চলে যাচ্ছে, ঢাকা চলে যাবে। তো মামাকে একটু আগাই দিই। আর সেই সাথে আমার বাইকের একটু কাজ করানো লাগবে, সেটাও একসাথে মিক্স করে দিই। যাব হচ্ছে এই রিক্সাটাতে, যদি উনি যায় তাইলে আমরা এখন যাব, তাইলে আরো সামনে থেকে হেঁটে যেতে হবে। এই যে মামা, তো তোমার কেমন লাগলো এসে ফরিদপুর? চমৎকার চমৎকার। এক্সপিরিয়েন্সটা তোমার কেমন? মনে থাকবে সারা জীবন। যাবেন? ইয়া উঠে গিয়া রিক্সা মে। এই যে যাবেন হলো হোন্ডা শোরুম তো নাকি? রয়েছে না, যে পাম্পের কাছে, তেলের পাম্প, তেলের পাম্প মিয়াপাড়া সড়কের ওই জায়গা। মিয়াবাড়ি মিয়াপাড়া। ওই সামনে মিয়াপাড়ায় দাঁড়িয়ে, পাড়ায় আর কি চলে যাচ্ছি। এই হলো রোদের তাপ, দেখেন এই যে রোদ। অবস্থা খুবই খারাপ, ভয়াবহ। তা তোমার ঢাকা যাইতে কত সময় লাগবে মামা? বাসে ওঠার পর 3 থেকে 3.5 ঘন্টা। বাসে ওঠার পর 3 থেকে 7 ঘন্টা। এর আগে কোনোভাবে যাওয়া সম্ভব না? আরো বেশি লাগতে পারে, 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগতে পারে। এখানটা তো 2 ঘন্টায় ফরিদপুর থেকে সায়দাবাদ চলে যাওয়া যায় 2 ঘন্টা। কিন্তু সায়দাবাদ থেকে আমার বাসা হাওড়া এয়ারপোর্ট যাইতে সময় লাগে আরো 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। যদি ভাগ্য ভালো থাকে তাহলে 2 ঘন্টার মধ্যে চলে যাওয়া যায়। আর ভাগ্য খারাপ থাকলে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা লাগতে পারে। এর জন্য আমার বাস জার্নিটা মোটেও ভালো লাগে না, বাস জার্নি করতে পারি না, বমি করে দিতে পারি, এরকম একটা অবস্থা। এই যে যে রোদ, এই রোদে তেল দিয়ে কড়াই দিয়ে দিলে, মানে কড়াইতে তেল দিয়ে দিলে, তেলে কড়াই দিয়ে দিলি ওই তো একই কথা, ডিম ভাজা হয়ে যাবে, ডিম পোস্ট হয়ে যাবে। তরকারি রান্না করতে হলে একটু বেশি সময় লাগবে, এই তাছাড়া কিছুই না, সবই সম্ভব। বাইকে এখন এই ব্যাটারিটা লাগাবো, এই কোম্পানি
এই হচ্ছে ব্যাটারি, এটা নাকি ভালো, দেখি এটার কি সার্ভিস পাই। তার নাকটা ঢিল হয়ে গেছে, ভেঙে গেছে। এই যে এটা লুজ হয়ে গেছে, এখন ওইটা টাইট দিতে হবে, সাথে চোখ লাগাবো। বাইকের মাথা লাগানো কমপ্লিট, ওকে, সাথে দুটা চোখও লাগাই দিছি। এই জায়গার সমস্যারও সমাধান। আর একটা সমস্যা, এই যে ব্যাটারি, সেটাও পাল্টানো হবে। না, কানেকশনটাকে আরো স্মুথ করতে ওইখানে একটু ঘষা দিয়ে দিয়েছি, যাতে লাইনটা খুব সুন্দরভাবে পায়। এখন এইটা ইনস্টল হবে, আর এটা সার্ভিস দেখবো। আসলে বললো ভালো নাকি এটা ব্যাটারি, তারপর দেখা যাক যদি কি হয়। এই যে না, যেটা ছিল এটার থেকেও ডাবল দাম এটার। তারপরে দেখা যাক, এটা নাকি অনেকে 8-9 বছরও চালাইছে। 8 বছর লাগবে না, 9 বছর লাগবে না, 2-3 বছর গেলে যথেষ্ট। এই যে ফাটা রোদ্রে আছি, আর ভয় আছি উপরে, দেখেন কোন সময় আমার মাথার উপরে এটা পড়বেই। আর এই রোদ্রে মাথায় পড়ার সাথেই মাথা ফাটুক আর না ফাটুক, আমি হসপিটালে। একটু শ্যামায় যায় দাঁড়াই দিই কেমন লাগে। বাহ, খুবই সুন্দর। হয়েছে, ব্যাটারি মনে হয় একটু ছোট ছোট সাইজে, ঠিক আছে, একই মাপের না। এই ব্যাটারি কি লাগাইছো এর আগে কারো? লাগাই না, ব্যাটারি লাগাই না কে? ব্যাটারি ভালো লাগে, ঠিক আছে। ফাইনালি আমার গাড়ি কমপ্লিট, এখনো নিজ শক্তিতে চলার জন্য পারফেক্ট। এখনো নিজে সেলফ স্টার্ট হবে আগের মতো স্বাভাবিক জায়গায়। আসলে গাড়ি কিছু কিছু মেনটেনেন্স না করলেই না হয় না। যেমন এই একটা, আরো কিছু গাড়ির কাজ করাইতে হবে, এই সময় সুযোগ নিয়ে করাবো, তাই তখন আরো স্মুথ হয়ে যাবে। মামাকে দেওয়ার জন্য এখন আছি হচ্ছে গোল্ডেন লাইন কাউন্টার। এই যে আবার দেখা হবে কতদিন পরে জানি না, কতদিন পরে, 4-5 দিন পরে আবার আসতেছে তাইলে। তো মামা চলে গেল, আর এখন আমি বাসায় যাবো, গাড়িটা একটু ওয়াশ করে নিয়ে। সামনে থেকে যাবো যদি অ্যাক্সিলেটার পাই। শোরুমে যায় দেখি দাম কত, তারপর বাইরে থেকে দেখবো। কবে আসবেন লাগানোর জন্য? তাহলে আমি রবিবারে আসবো, আর নয় সোমবারে আসবো। সোমবারে আসবো, এটাকে নাই দেখবেন কনফার্ম। এই যে এইটা, এই ক্লাসের তার, এটা কত করে? 270 টাকা ক্লাস নেক্সট লেটার হাতের টাকা। এইটা বাজাজের হলো 250 টাকা। এখন বাজাজের গাড়ি আছে না 100 গাড়ি 25। এটা বিকাশে পেমেন্ট করা যাবে? বিকাশে পেমেন্ট করা যাবে? তাহলে এটা দেন, আরে যাই গুটকাটা দিয়েন। ক্লাস তার পায়ে গেছি,
বাকিটা চাপাটা হইলেই হবে, চাপাটা দিয়ে অর্ডার দিবানে। গাড়ির লুকটা আছে কিন্তু সেই এই কালারের জন্য, গাড়ির লুকটা সেই আছে না। ও মাই গড। আর এই হচ্ছে বাবুভাইয়ের দোকান। এখানে আসলে হোন্ডা কোম্পানির সকল ধরনের অ্যাক্সেসরিজ পাবেন চাইলেই। সস্তা তো আপনার হর্নেটের যে ডবল আছে না 0.2 কোড কেবলের দাম কত কম দামে এই যে ক্লাস কেবল, ক্লাস না এক্সিলেটর ও অ্যাক্সিলেটর কেবল, আমি ভুল কইছি। ক্লাস কেবল আসলে এই পাশে থাকে বাম পাশে, আর অ্যাক্সিলেটর থাকলো ডাইন পাশে। নিয়ে নিলাম এটা। আর একটা গুটকা দিয়েন। এটা কয় টাকা? ওই সব কোডটা 30 টাকা ধরে নতুন হোন্ডাটা আরে কত রাখবেন? আমি তো আপনার কাস্টমার, আর কোনো জায়গার না। 300 টাকার মাল বেচে কয় পয়সা লাভ হয় বলেন? এর ব্যবসা আছে এখন একটু এইটা নিলাম গুটকা, অরিজিনালের পরেরটা নেন এই গুটকা, আর এই হচ্ছে অ্যাক্সিলেটর কেবল। 250 টাকা এই নিলাম। ফোনেও চার্জ নাই, বন্ধ হওয়ার ব্যবস্থায় আছে। 200 টাকা পিনটা না দেখাই। দাদা দেখেন পেমেন্ট হয়ে গেছে, প্যাকেটে তো নরমাল স্যার পেমেন্ট হয়ে গেছে। আর আপনি যান আর পাই গেছে আপনারা আবার আসতে পারবেন এটা 20 টাকা না তারপরেও চেক করে দেখেন। 30 টাকা কম দিলাম আমরা না 20 টাকা কম না 20 টাকা কম দিলাম দাদা তারপর চেক করে দেখতে পারেন। ভাই চলে গেছে আরেক টাকা আপনার তো আমি চিনি আর আপনি আবার 300 টাকা দিয়ে কি করবেন জান ঠিক আছে। আপনাদের সেই কোম্পানির 230 টাকা আর অন্য কোম্পানি টাকা মাল কিনতে বলি দেবো না কত দাম করে এই যে বলে দিলে আর কি বাধাই নিয়ে যাইতে পারবেন। হ্যাঁ আসলে আমাদের পূজার যত গেঞ্জি টেঞ্জি হয় আমাদের সনাতন সংগঠন এখান থেকে প্রিন্ট করে আমাদের পূজারও। এই যে ভালো করে দেখাই দেই নামটা কি, নাহলে বুঝবেন না তো। এই যে স্বর্ণেগটির থেকে সোজা চলে আসবেন, আর সেই যে আসলেই না কাছ থেকে সকল ধরনের প্রিন্ট করে নিতে পারবেন সুলভ মূল্যে। কিছুক্ষণ আগেই দেখলাম আকাশে মেঘ ভয়ঙ্কর, আর গ্যারেজ পর্যন্ত আসছি, বলতে বলতে চলে আসছে বৃষ্টি। এখন সোজা শহরটা হবে ঠান্ডা। এখন এই বৃষ্টিটাকে উপভোগ করি, আর ভিডিওটা বড় করলাম না। তো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।